ফল নিয়ে নিলুম, একটু আঙুর, ২ টো আপেল, ১ টা কলা আর কাঁঠালি কলা পুজোয় দিয়েছি। পুজোর তো এখনো প্রসাদ আনেনি। আর এই তরমুজ কাটা ছিল, কত বড় তরমুজ কিনে দিয়ে গেছে ওর বাবা। তা ওই এখনো ফ্রিজে আছে, খেয়ে শেষ করতে পারতিছি না। তা বলি কুচে নিই, ফলগুলো কুচে নিচ্ছি। আর যাই হোক এই খাবারটা অন্তত একটু আমার মেয়ে পছন্দ করেছে, আমার ছেলে খেতে চাইতেছে না। ওর একটু জোর করে জোর জবরদস্তি করে খাওয়াচ্ছি। আর তরমুজটা তো অনেকটা দেবো না, একটু অল্প করে দেবো। কেটে নিচ্ছি, ওই জল বের হয়েছে। আর আঙুরগুলোও কুচে কুচে নিচ্ছি। এই ফলমূল তো এমনি বাচ্চাগুলো খেতে চায় না, এই রকম করে খাওয়ালে যদি একটু খায়, মুখে রোচে, রুচ ফেরায় আর কি। আর এই রুচি টুচি ফেরা এরকম করে খাওয়াতে হবে। আর ভালো করে ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি, অনেকগুলো কুচে নিচ্ছি। আর কিশমিশটা একটু কম, আর একটু কিশমিশ আমার ঘরে আছে, দেখি দিয়ে দিচ্ছি লাস্টে। আর অন্য কৌটোয় আছে, তার এই দেখো সবগুলো কুচে নিচ্ছি। কালারফুল হয়েছে না কি সুন্দর। এবার এর মধ্যে ক্রিমটা দিয়ে দেবো, ফ্রেশ ক্রিমটা। আর একটা বড় কৌটো হলে ভালো হতো, তো এই ছোটোটা দিয়েই সেরে নিই যা আছে। আর দিয়ে দিলুম, দিয়ে এরপরে সব মিশিয়ে নিচ্ছি। আর প্রসাদটা আনতে যাব, এখনও যেতে পারিনি। সবগুলো এটা রেডি করে একটু ফ্রিজের ভিতর রেখে দেবো, ঠান্ডা হবে। আর ওর বাবা যাওয়ার আগের দিন না 2টো বেল, খুব সুন্দর গাছে পাকা বেল কিনেছে। সোমবার গেছে, তার রবিবার কিনেছিল। এত সুন্দর বেল দুটো, ক্ষীরের মতো। আগের দিন খেয়েছি আমি, বলি না এই বেলটা ফুইরে যাবে আর ওর বাবার খাওয়া হবে না, খুব সুন্দর জিনিসটা মিস করবে। এত সুন্দর বেলটা একবার না খাওয়াতে পারলে আমার শান্তি নেই। তা ওই জন্য বেলটা ভালো করে বেলপানা করে নিচ্ছি। আমাদের গাছ থেকে 2টো লেবু পেড়ে নিচ্ছি। ফের লেবুগুলো বড় হচ্ছে না বলে টুকটুক করে 2টো করে পেড়ে আনছি। আর এই দেখো লেবুর রস কচলে কচলে দিয়ে দিলাম, কচি লেবু যা রস হয় দিয়ে দিচ্ছি। দিয়ে আর এই বোতলে ভর্তি করে নিচ্ছি, নিয়ে এটা ফ্রিজের ভিতর দিয়ে দেবো। দিয়ে আর পুজোর প্রসাদটা আনতে যাব। আর যাবো মগরাহাট স্টেশনে যাব দেখো। তার 7:30 ট্রেন ধরবো। এদিকে সন্ধ্যাবেলা গিয়ে ঠেলাঠেলি করে মার প্রসাদটা নিলাম। মা মনসা, মা শীতলা মা, জয় মা, পুজোটা হয়ে গেল। তাই প্রসাদ নিয়ে চলে এসেছি। ডালিম ছিল, একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আবার এই দেখো ডায়ন হারবার ট্রেন, কি ভিড় দেখলে। ডাউন ট্রেনে এই সময় ওঠা না, অনেক ঠেলাঠেলি করে উঠে যায়। মগরা স্টেশনে বসে আছে, ওর বাবার সঙ্গে একটু দেখা করে জাস্ট ব্যাগটা নিয়ে চলে গেছে। সারাদিন ডিসিআরসি ছিল, খুব কষ্ট হয়েছে বলে, গিয়ে গা ধুবে, ধুয়ে আর খাবে। তাই বলি খেয়ে নিও, নষ্ট করো না, অনেক কষ্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখো ফাঁকা ট্রেনে উঠে পড়েছি। মগরাহাটে ধীরে ধীরে কটা ফুল কিনে নিয়েছি, মনে হলো দামটা কম। আসার সময় ট্রেনটা কি ফাঁকা। 7টা ট্রেনে গেছি আর 8:30টার ট্রেনে চলে এসেছি। আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর এই দেখো ফুল কটা নিয়েছি, আর আমি সব ছড়িয়ে ছিটে রেখে গেছি। এবার সব গুছোবো, অনেক কাজ আছে। ফুলদানির ভিতরে একটু জল দিয়েছি, দিয়ে ফুলগুলো চেপে দিই, কি সুন্দর লাগতেছে না। এই দেখো তোমরা আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে, ফলো করতে।